we are going to adopt if there is any fire in our neighborhood, in our home and some other places. Let's move on to the officers. फायर इमरजेंसी सर्विस, फायर ब्रिगेड के नाम से भी जानते हैं ना? इतना नहीं है, आवाज नहीं आ रहा। जब बोलेंगे बोलने, कब बोलना, अदरवाइज नहीं बोलना, कान खड़ा रखना, सुनना, ठीक है? तो वहां से जो फायर ब्रिगेड से हम लोग आए हैं, हम लोग का पोस्टिंग जो है निमतला भूतनाथ, निमतला फायर स्टेशन। क्या है स्टेशन का नाम? वेरी गुड। अच्छा, वहां का जो ऑफिसर इंचार्ज है श्रीमान सोमनाथ महतो, जो हम लोग के बीच खड़े हैं, ये भी आप लोग को कुछ ट्रेन करेंगे और साथ ही साथ हम लोग का पर्सनल सुरुचि घोष और मैं आफ्ताब आलम और गुरुजी सुदुप्तो आबिर राहुल, ठीक है? तो हम लोग सभी मिलकर आप लोग को ट्रेन करने हैं। लेकिन अब मैं ये बताना चाहूँ कि आज हम लोग यहाँ पे आए किस लिए आए? किस लिए आए? अच्छा, तो हम लोग प्रोग्राम को शुरू करते हैं। फायर, व्हाट इज फायर? फायर जो होता है, किन चीज से होता है फायर? कितने चीज से होता है? कितने चीज से होता है फायर? पहला ऑक्सीजन, वेरी गुड। दूसरा हीट, दूसरा तीसरा फ्यूल, तीसरा पहला ऑक्सीजन, दूसरा हीट, तीसरा फ्यूल। ये तीनों चीज के मिलने से जो केमिकल रिएक्शन बनता है उसे हम फायर कहते हैं। समझ में आया? ऑक्सीजन, हीट, फ्यूल, तीनों चीज के मिलने से जो केमिकल रिएक्शन बनता है उसे हम फायर कहते हैं। যে ফায়ারটা হয় এখানেও কিন্তু আমরা যে দেখলাম অক্সিজেন, বস্তু এবং হিট, এই হলের মধ্যেও কিন্তু তিনটা বর্তমান আছে, কিন্তু আগুন কি জ্বলছে? জ্বলছে না। তাহলে কেন, কখন জ্বলবে? না, জ্বলবে তখনই যখন একটা সার্টেন টেম্পারেচারে আগুনটা তখনই জ্বলবে যখন একটা সার্টেন টেম্পারেচারে চলে আসবে। সেই টেম্পারেচারটা যখন উপস্থিত তখন কিন্তু ফায়ারটা হবে এবং আগুনটা জ্বলতে থাকবে। তা আমরা কিভাবে দেখব? ধরুন একটা জিনিস, ধরুন এখানে একটা এই যে টেবিলটা আছে, টেবিলটাতে আগুন হয়েছে, আগুনটা জ্বলছে। দেখা গেল টেবিল, আমরা পাজেট হয়ে যায় যে আগুনটা কিভাবে নেভাবো। আমরা কিভাবে নেভাবো? যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। হয় অক্সিজেনটাকে কাট অফ করতে হবে। কিভাবে কাট অফ করবো? যদি আমাদের সামনে কোনো CO2 এক্সটিংগুইশার থাকে তাহলে সেটা দিয়ে কাট অফ করবো। অথবা গ্যাস ফায়ার হলে কি হবে? দেখা গেল সিলিন্ডারের মুখে আগুনটা জ্বলছে, তা আমি কি করব? বাড়ির মানে মা বা আদার্স কেউ সদস্য যারা আছেন তারা দেখা যাচ্ছে যে ছোটাছুটি করছে, কি করব? তখন একটাই করতে হবে, যেটা হচ্ছে আপনার কোনো যদি ওইরকম সিলিন্ডারে কোনো আগুন লাগে অক্সিজেনটা কাট অফ করতে হবে, অথবা আমাকে সিলিন্ডারে তাকে ঠান্ডা করতে হবে, হিটটাকে যেভাবে নামিয়ে দিতে হবে। কিভাবে নামাবো? ধরুন একটা কড়াইয়ে ধপ করে আগুন জ্বলছে, এটা আমার যারা মা বোনেরা আছেন যারা রান্না করেন তারা দেখতে পাবেন কোনো সময় হয়তো কড়াইয়ে আগুন লেগে আগুনটা জ্বলে গেছে, তেলটা পুড়ে আগুনটা ধরে গেছে। তখন কি করবো? আমরা একটা কাছ থেকে যদি আমাদের কাছে থালা টালা কিছু থাকে আমরা চাপা দিয়ে দেবো, আগুনটা নেমে যাবে। কেন নিভলো আগুনটা? না, আমরা অক্সিজেনটাকে কাট অফ করলাম। এখানে কিন্তু আমরা অক্সিজেনটাকে কাট অফ করলাম। ওই যে আগুনের থালাটা চাপা দিয়ে দিলাম, অক্সিজেনটার ভিতরে ঢুকতে পারলো না, আগুনটা নেমে গেল। দ্বিতীয় হচ্ছে হিটটা। ধরুন আমাদের একটা বড় ফায়ার হয়েছে, সেখানে কি করতে হবে? সব জায়গায় তো আমরা ফায়ারে জল দিতে পারি না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, ধরুন এক কেমিক্যাল ফ্যাক্টরিতে ফায়ার হয়েছে, তখন আমরা কি করব? সেখানে তো জল দেওয়া যাবে না, কারণ জল দিলে দেখা যাবে সেখানে কি কেমিক্যাল আছে আমি জানি না। সেই কেমিক্যাল জল দেওয়ার ফলে দেখা যাচ্ছে আমাদের কোনো রিয়াকশন হতে পারে। তা আমরা কি করব? সেটাকে আগে জানতে হবে যে ওখানে
কি কেমিক্যাল আছে, যদি জল দেওয়া যায় তাহলে আমরা জল দিয়ে সেটাকে তাপটাকে নামাবো। তাপটাকে নামানোর কি মানে, হিটটাকে নামিয়ে দিলাম, আগুনটা নিভে যাবে। তাহলে দুটো গেল, একটা হচ্ছে জল দিয়ে আপনার হিটটাকে নামালাম, ওখানে অক্সিজেন আছে, বস্তু আছে, কিন্তু হিটটাকে আমরা সেখানে নামিয়ে দিলাম, আগুনটা নিভে যাবে। দ্বিতীয়টা কি হচ্ছে, এই টেবিলটা ধরুন বস্তু, টেবিলটা পুড়ছে 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 পুড়তে পুড়তে শেষ হয়ে গেল। তার মানে কি, বস্তু নেই, অক্সিজেন আছে, হিট আছে, বস্তু নেই, আগুনটা নিভে গেল। আমরা বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ফায়ার দেখি, আমাদের এখানেও প্রচুর ইলেকট্রিকের লাইন আছে। সেখানে আমরা কি ইউজ করব? সেখানে আমরা ইউজ করব মেন হচ্ছে যদি CO2 এক্সটিংগুইশার। CO2 এক্সটিংগুইশারটা কিভাবে বুঝবো? CO2 এক্সটিংগুইশার এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে CO2 এক্সটিংগুইশার। এই CO2 এক্সটিংগুইশার কিভাবে বুঝবো? এটা এই যে হর্ন, এটার মেন হচ্ছে এই হর্নটা দেখে আমরা বুঝবো যে এটা CO2 এক্সটিংগুইশার। আর একটা DCP আছে, ড্রাই কেমিক্যাল পাউডার। সেই ড্রাই কেমিক্যাল পাউডারটা তো যখন আমরা কোনো একটা ইলেকট্রিক ফায়ারে হয় CO2 ইউজ করতে পারি, কিংবা ড্রাই কেমিক্যাল পাউডারটা ইউজ করতে পারি। তাহলে কোনো একটা জায়গায় যদি আমাদের ইলেকট্রিক লাইনে ইলেকট্রিকের কোনো একটা মিটার বক্স হোক বা কোনো একটা ইলেকট্রিক লাইন হোক, সেখানে যদি কোনো একটা আগুন লাগে, সেখানে আমরা জল মারবো না, কখনোই না। জলটা কিন্তু আমরা ইউজ করব না, কারণ জলটা যদি মারি সেটা শর্ট সার্কিট হতে পারে বা হবেই। তার জন্য আমরা করি কি, জল ইউজ করি না। সেখানে আমরা কি করব, এখানে CO2 অথবা DCP যদি আমাদের হাতের কাছে থাকে, তাছাড়া যদি আমাদের এই দুটোর একটাও নেই, আমাদের কাছে যদি শুকনো বালি থাকে, তাহলে সেই বালিটাকেও আমরা ইউজ করতে পারি, কিন্তু শুকনো বালি হতে হবে। ইউজ করে সেটার মধ্যে মারবো, আমাদের যে আগুনটা জ্বলছিল সেটা হয়তো নেমে যাবে। প্রত্যেককে বলছি, তাদের নিজের বাড়িতে হয়তো রাত্রেবেলা আমরা শুতে যাব, ঘুমোতে যাব, সেই ঘুমোতে যাওয়ার আগে দায়িত্ব নিয়ে আপনারা দেখে নেবেন যে নিচের যে সিলিন্ডারের যে রেগুলেটর আছে, সেই রেগুলেটর অফ হয়েছে কিনা দেখবেন। এরকম করে রেগুলেটরের হাত বাড়ালে একটা নব আছে, সেটা নিচের দিকে নামিয়ে দিলে সেটা অফ হয়ে গেল। তার মানে আপনি আপনার ঘর সুরক্ষিত, আপনি নিশ্চিন্তে থাকলেন, রাত্রেবেলায় নিশ্চিন্তে ঘুমালেন। যদি ওটা না করে আমরা ঘুমোতে যাই, কোনো কারণে যদি লিক হয়ে যায়, ধরুন উপরের নবটা বন্ধ আছে, ওই নবটা বন্ধ নেই, পাইপে কিন্তু গ্যাস ভর্তি আছে, কোনো কারণে পাইপটা থেকে গ্যাস লিক হলো, তখন আমরা ঘুমিয়ে আছি, জানি না, গ্যাসের একটা স্মেল আছে, সেই স্মেলটাও আমরা ঘুমিয়ে ঘরে পাচ্ছি না, ঘুমিয়ে আছি, তখন কি অবস্থা হয়? এবারে কোনো কারণে আমরা ঘুমের ঘরে উঠলাম, বাথরুমে যাব, তখন বাথরুমে যদি যাবো তার আগে লাইট একটা জ্বালতে হবে। লাইট যখন জ্বাললাম, ওই লাইটটা যে জ্বাললাম তার মধ্যে একটা স্পার্ক হবে। আমার ঘর লিক হয়ে আমার তো পুরো ঘরে গ্যাস ভর্তি হয়ে আছে, ওইটুকু স্পার্ক যথেষ্ট, পুরো ঘর চলে যাবে। তাই প্রত্যেককে আমি বলবো, অনুরোধ করব যে আপনারা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগে আপনারা নিজের দায়িত্বে নবটা অফ করবেন। আমরা যখন বাড়ির বাইরে যাব, একই জিনিস, আমরা গ্যাস অফ করব, ইলেকট্রিক যদি 3-4 দিনের জন্য বাড়ির বাইরে যাই, ইলেকট্রিকটাও অফ করে যাব। ইলেকট্রিকটা একটা সাংঘাতিক জিনিস, এবং ইলেকট্রিকটা অফ করে গেলে কি হবে, এবং গ্যাসটা অফ করে কি হবে, আপনি নিশ্চিন্তে ঘুরতে পারবেন। হয়তো অনেকে ফ্রিজ আছে চালিয়ে চলে যায়, আমি বলবো না, কারণ 3-4 দিন বাড়িতে থাকবো না, কি 5 দিন 10 দিন থাকবো না, ফ্রিজ চলবে, আমার সামান্য একটা জিনিস দেখতে গিয়ে আমার আরেকটা ক্ষতি হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন যে কখনোই উইদাউট, মানে আমি লাইনটাকে অফ না করে
5 দিনের জন্য বেরিয়ে গেলাম, সেটা করবেন না। আপনার ফ্রিজ চলছে, ফ্রিজ থেকেও তো হতে পারে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনার বাড়িতে কেউ নেই, আপনি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে। যখন একটা ফায়ারটা বড় হবে তখন পাড়াপড়শির লোকরা বুঝতে পারবে যে এখানে ফায়ার হচ্ছে। এবং এখানে প্রত্যেকটা ফায়ার স্টেশনের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের লোকাল নাম্বার, লোকাল যে নাম্বারটা আছে সেটা দেখে নেবেন। যেমন আমার এখানে যেহেতু নিয়ারেস্ট নিমতলা ফায়ার স্টেশন, এই নিমতলা ফায়ার স্টেশনের নাম্বার আমার এখানে দেওয়া আছে। এছাড়াও আমাদের নর্থ কলকাতা ডিভিশন সেন্ট্রাল এভিনিউ ফায়ার স্টেশনের নাম্বার দেওয়া আছে, কারণ ওটা আমাদের সেন্ট্রাল এভিনিউ ফায়ার স্টেশনটা হচ্ছে আমাদের কন্ট্রোল রুম। ওখানে মানে ফায়ার স্টেশনের একটা হেডকোয়ার্টার প্লাস কন্ট্রোল রুম। কারণ আমাদের প্রথম ফোনটা 101 করলে কিন্তু ওখানে ঢুকবে সেন্ট্রাল এভিনিউ ফায়ার স্টেশন, ওখান থেকে আমাদের গাড়ি প্রোভাইড করবে। তো আপনাদের ওই সেন্ট্রাল এভিনিউ ফায়ার স্টেশনের নাম্বারটা এখানে লেখা আছে। আমি কি বলে দেবো আপনাদের? বলে দেবো? তাহলে আপনারা একটু লিখে নিন। এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ ফায়ার স্টেশন 033 2241 4545 033 2241 4646। এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ ফায়ার স্টেশনের নাম্বার। আমাদের এই লোকাল এই যে সারাউন্ডিং যে আছে এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ ফায়ার স্টেশনের নাম্বার, এবং আপনারা এই নাম্বারগুলো রাখবেন এবং যেটা বললাম সেইভাবেই সেটা করবেন। আমরা এখন চলে যাব, আমাদের কিছু প্র্যাকটিক্যাল আমরা আপনাদেরকে হাতে কলমে দেখাবো, সেইগুলোর দিকে আমরা এগিয়ে যাব। ম্যাডাম ধন্যবাদ। আপনারা জানি না, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করুন, যদি কারো কোনো প্রশ্ন থাকে এনি ফায়ার সম্বন্ধে এনি প্রশ্ন, এনি কোশ্চেন বলতে পারেন, যদি হতেই পারে। আমার প্রশ্ন আছে, মানে একটা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গেছে, তখন কত টাইম আছে যে আমরা ওর থেকে দূরে যাব? কত টাইম লেগেছে? আগুন লাগলে আগুন থেকে দূরে সরে যেতেই হবে, ওখানে একদম চালানো যাবে না। যদি নিজে পারো সেটাকে আমি যেভাবে বললাম সেই পদ্ধতিতে যদি নেভাতে পারো এগিয়ে যাবে। যদি মনে হচ্ছে না আমি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, ট্রেনের ওখান থেকে সরে যেতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, সম্পত্তি একটা নষ্ট হলে, হয়তো সম্পত্তির কিন্তু একটা প্রাণ নষ্ট হয়ে গেলে, লাইফ ইনভলভ হয়ে গেলে সেটা কখনোই ফিরে পাবো না। অতএব একটা মাথায় রাখবে সবসময় যে যদি আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি কন্ট্রোল করতে পারবো, ভাবতে পারি, যদি আমি কন্ট্রোল করতে পারবো তবেই সেখানে দাঁড়াবেন, আদারওয়াইজ না, সেখান থেকে সরে যেতে হবে একদম, মানে যতটা দূরত্ব সরে যাওয়া যায়। এবং দিনের দিন কোনো একটা দুর্ঘটনা ঘটলে দিনের দিন ফায়ার ব্রিগেডকে কলটা করা হয়, আমরা ঠিক এসে হাজির হবো এবং আপনাদেরকে রিপোর্ট থেকে উদ্ধার করবো। একদম সবসময় ফায়ার ব্রিগেড আপনাদের পাশে আছে, পাশে থাকবে। কোনো অসুবিধা, যে কোনো দুর্ঘটনা, ফায়ার সংক্রান্ত যে কোনো দুর্ঘটনা আপনারা যদি মনে করেন যে এটা ফায়ার হয়েছে, আপনারা কল করবেন, আমরা পৌঁছে যাবো আপনাদের পাশে। ঠিক আছে স্যার। ছোট্ট এই ক্লাসটাতে আমি দেখাচ্ছি যে কীভাবে মানে আমি যে তিনটে কথা বললাম, তিনটের একটা যদি অ্যালুট থাকে তাহলে সেটা আগুনটা নিভে যাবে। আমি সেটাই ছোট্ট একটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। এটা কাগজ নিচ্ছি, এই যে আগুনটা, এটা বস্তু, আগুনটা জ্বলতে জ্বলতে নেমে যাবে। এখানে অক্সিজেন আছে, হিট আছে, আর বস্তু আছে। বস্তুটা শেষ হয়ে গেল, কিন্তু হিটটা আছে এবং অক্সিজেন আছে। তাহলে কি হলো, একটা কাট অফ হয়ে গেল, বস্তুটা শেষ হয়ে গেলে আগুনটা নিভে গেল। এক নম্বর। এরপর আমি দেখাচ্ছি যে অক্সিজেনটাকে কাট অফ করছি। আগুনটা জ্বলছে, এই যে অক্সিজেনটা কাট অফ হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড ভরে গেল, আগুনটা কিন্তু নিভে গেল। ঠিক আছে, তাহলে দুটো এখানে কি আছে, বস্তু আছে, তাপ আছে, হিট আছে, কিন্তু অক্সিজেনটা নেই, আগুনটা কিন্তু নিভে গেল। ঠিক আছে, জল। এরপরে দেখাচ্ছি যে হিটটাকে কীভাবে নামাচ্ছি।
হিট থেকে নামিয়ে দেবো, দুটো থাকবে, হিট নিভে যাবে। কি হলো, হিটটাকে নামিয়ে দিলাম, তাহলে এখানে কি আছে, বস্তু আছে, অক্সিজেন আছে, হিটটাকে নামিয়ে দিলাম, আগুনটা নিভে গেল। তাহলে তিনটের একটা যদি অ্যালুট থাকে আগুনটা নিভে যাবে। এবং এটাই আমি প্র্যাকটিক্যাল, ছোট্ট করে প্র্যাকটিক্যাল করে দেখালাম যে কীভাবে আগুনটা আমরা নেভাবো বা নেভাই, কীভাবে নেভাচ্ছি বা নেভাই। ঠিক আছে, এরপর এখানে আমরা দেখাবো একটু বড় করে এটা দেখাচ্ছি আমরা। এই যে আগুনটা জ্বলছে দেখতে পাচ্ছেন তো, আমরা এটা CO2 দিয়ে CO2 দিচ্ছি, তার মানে কার্বন অক্সিজেনটাকে আমরা কাট অফ করছি। বড় করে দেখাচ্ছি, দেখবি ওদেরকে লাগে না লাগে। अच्छा, इसको यूज करने के लिए क्या करना पड़ता है, पहले अच्छा से पकड़ेंगे, दूसरा स्टैंड करेंगे, फायर मैन करना, ठीक है। क्या करना, दूसरा फायर मैन करना, तीसरा एंटी क्लॉक ओपन करना, एंटी क्लॉक ओपन करना 4 सेकंड के लिए, एंटी क्लॉक ओपन करना 4 सेकंड के लिए, क्लोज लाइट बंद करना 4 सेकंड के लिए, ठीक है। तो दिखा रहा हूँ, समझ में आया आपको। एंटी क्लॉक ओपन किया, 4 सेकंड छोड़ा है, फिर स्टॉप खोल कर আচ্ছা, এবার আপনারা কেউ আসুন, ना और डालो मत आप। এখানে আগে নাও, এখানে নাও, ওটাকে টার্গেট করো, आगे आइए थोड़ा, একদম। আপনারা কেউ আসুন, দেখুন এখানে এখানে নিয়ে নাও, এখানে নিয়ে নাও, এখানে টার্গেট করো, মাছ দেখবে। उधर से एक तो हाथ में पकड़िए, না না, ওই তো হ্যাঁ হ্যাঁ, বলো। कोई आ रहा है यार, হ্যাঁ, ম্যাডাম ने করুন, ম্যাডাম ने নিয়ে যান, ম্যাডাম আসুন। आइए मैडम वहाँ पर ये देखो घोड़ा पीछे जाएगा, ऊपर আর কেউ আসবে, স্যাররা করুন, স্যার স্যার এখানে স্যার একবার স্যার कोई आ रहा है स्टूडेंट है सर, हो जाएगा ম্যাডাম আসুন, ম্যাডाम वो सिखाने नहीं एक बार, ठीक है ना, क्योंकि 4 सेकंड के लिए खोलना, 4 सेकंड में बंद कर देना, कंटिन्यू खोलने से वो जम जाएगा, फिर निकलेगा नहीं। तो मैडम जैसे दिखाइए कि 4 सेकंड खोलिए, नहीं होता फिर खोलिए, फिर बंद किया, फिर खोलिए, फिर बंद किया, जब तक नहीं होता ऐसे ही प्रोसेस करना है। समझना है प्रोसेस क्या है। 4 सेकंड ज़्यादा नहीं आएगा, कंटिन्यू खोलने से ना ये मुंह फट जाएगा। আচ্ছা, যদি এটা যদি ধরুন পেট্রোল হয়, সেখানে আমরা কি করবো, জল দিলে তো হবে না, এটা দিলেও হবে না, সেখানে আমরা কি ইউজ করবো? না না, একদম বললো, একদম একদম, কারণ সেখানে আমরা জলে এবং জল দিলে কি হবে, আগুনটা ছড়িয়ে যাবে। আর যদি আমরা ফোমটা ইউজ করি, ফোম ইউজ করলে কি হবে, একটা বাবেলস তৈরি হবে। এই বাবেলস যখন তৈরি হচ্ছে, অক্সিজেনটাকে ওই ভিতরে ঢুকতে দিচ্ছে না, বাবেলস যে একটা তৈরি হয়ে গেল, অক্সিজেনটা ভিতরে ঢুকছে না, ঠিক আছে। এবং যখনই ভিতরে ঢুকছে না, তখনই অক্সিজেনটা কাট অফ হয়ে যাচ্ছে, আর আগুনটা একটা নিভে যাচ্ছে। যদি কোনো জায়গায় ধরুন চলছে, তো বাবেলস তৈরি হয়েছে, কোনো একটা জায়গায় যদি আগুনটা আছে কিন্তু বাবেলসটা সরে গেছে, অক্সিজেন ঢুকে গেছে, বাস আবার আগুনটা চলে যাবে। এই জন্যে দেখতে হবে যে বাবেলসটা এমনভাবে তৈরি করতে হবে যে আগুনটা একদম পুরোপুরি না নেভার পর্যন্ত ওটাকে সরানো হবে। এটা কিন্তু মাথায় রাখবে। অতএব জল এবং তেলে কখনোই মিশে না, জল দিলে সেটা আরও বেড়ে যাবে। তাহলে আমরা কী করতে হবে, একটা পেট্রোল আগুন হয়েছে, পেট্রোল ধরুন একটা বড়ো পেট্রোল পাম্পে আগুন হয়েছে, আমরা কী করি, পেট্রোল পাম্পে আগুন হয়েছে, আমরা তখন ফোম ইউজ করি। তা আমাদের ফোম ইউজ করার যন্ত্র আছে, ফোম আমাদের সঙ্গে থাকে। এবার ফোমটার সঙ্গে ওটা জলে এবং ফোমটা মিশিয়ে একটা বাবেলস, মানে যখন আমরা ইউজ করছি, যখন আমরা সেই ফায়ারটাতে টার্গেট করছি বা ফায়ারে গিয়ে পড়ছে আগুন ফোমটা, তখন ফোমটাতে একটা বাবেলস তৈরি। এটার ফলে হয় কি, অক্সিজেনটা ভিতরে আর ঢুকতে পারছে না, অক্সিজেনটা কাটা।
এটা হচ্ছে একদম। তার মানে কি আমি এই 3টে পদ্ধতি দেখালাম, তার মধ্যে যদি অক্সিজেনটা আমি কাট অফ করে দিলাম, আমার বস্তু আছে, আমার হিট আছে, কিন্তু অক্সিজেন না থাকার জন্য আমার ঠিক আছে। আরও কিছু আরও অনেক ফায়ার আছে, বিভিন্ন টাইপের ফায়ার আছে। আমরা তো বিভিন্ন টাইপের ফায়ার আছে, বিভিন্ন টাইপের বিভিন্ন রকম ধরে আমরা ইউজ করি, কিন্তু মেনলি আমরা করি কি যে কোনো ফায়ারে আমরা ম্যাক্সিমাম জলটা ইউজ করি। কারণ এখানে একটা এমনি সাধারণ ফায়ার বা এমনি ফায়ারে হয় যে আগুন 5তলা 6তলা আগুন লেগে জ্বলছে, তখন আমরা জল ব্যবহার করে আমরা হিটটাকে কমানোর চেষ্টা করি। কারণ আগুনে যখনই হিটটা নেমে আসবে, টেম্পারেচার যখন নেমে যাবে, আগুনটা নিভে যাবে। তো ম্যাক্সিমাম জায়গায় দেখবেন হচ্ছে ফায়ার ব্রিগেড দিয়ে জল ইউজ করছি, আর একটাই কারণ হচ্ছে যে আমরা হিটটাকে কমি। আর এরকম ছোটোখাটো এই ফায়ার ব্রিগেড সেগুলো কিন্তু আমরা তো সেভাবে আপনারা ইউজ করবেন। আর একটা জিনিস বলবো যে ওই বাড়িতে আগুন লাগলে যে আমি সেখানে থাকবো, প্রথমেই যদি মনে হয় যে আমি এটাকে নেভাতে পারবো তাহলে ঠিক আছে, আমি নেভালাম। কিন্তু যদি মনে করি না আমি নেভাতে পারবো, ভয় লাগবে, আমি এটা সরে ওখানে থাকার প্রশ্নই না, ঠিক আছে।